গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো সবাই ভালো আছো। আজ হলো পয়লা বৈশাখ, তো নববর্ষের শুরু আজকের থেকে। সারাটা বছর তোমাদের যেন ভালো মতন কাটে, যে যার পরিবারকে নিয়ে হেসে খুশি যেন আনন্দে কেটে যায় সারাটা বছর, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর আমিও চেষ্টা করবো আমার পরিবারকে সারা বছর ভালো মতন রাখার, ভালো মতন হেসে খুশি থাকার। তো আজ পয়লা বৈশাখ, আর এই যে দেখো চা নিয়ে কিন্তু আমি বসেছি, চা ঠান্ডা হচ্ছে তাই তোমাদের সাথে একটু কথা বলছি। আর বিছনা তো তুলিনি, তো এই এখন বিছনা তুলবো আর চাদর পাবে। তো এই চাদরটাও পছন্দ, এই চাদরটা একটা ছেলের ঘরে যাবে, একটা আমার ঘরে যাবে। তো এইটা এখন পাতবো আমার ঘরে, আর এইটা ছেলের ঘরে পাবো, আর বালিশের ওয়ারও পাতবো। তো এই পাতবো বলে তোমাদের সাথে একটু দেখালাম। তো আমি পেতে পেতে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, তো প্রথমে এই ঘরের চাদরটা আমি পাতা শুরু করে দিয়েছি, অর্ধেক হয়ে গেছে। আর বালিশের কভারও কিন্তু আমার ভরা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা পুরোটা যদি শেয়ার করি ভিডিও অনেক বড় হয়ে যাবে। সব কিছুই শেয়ার করছি, একটু একটু করে শেয়ার করছি। আর এইখানে না দরজার সামনে আমার যা আর জায়ের মেয়ের সাথে আমি কথা বলছি, ও দরজার সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে। তো আর আমার ক্যামেরাটা দেখছো কাঁপছে, কোথায় রয়েছে বলো তো? ওই যে টিভির সামনে যে ক্লথটার উপরে ঝুলছিল, একদিন দেখাছিলাম, ওখানে ক্যামেরাটা ঝুলছে আর ফ্যানের হাওয়াতে নড়ছে, এই জন্য ভিডিওটা কাঁপছে। তো আমার এই ঘরের চাদর পাতা হয়ে গেছে। আর দেখো আমার একটা ঘরের মধ্যে তো সব কিছু, চাদরটা পাতাতে ঘরটা পরিষ্কারও লাগছে আর অনেক বড় লাগছে। এরকম যদি মানে পরিষ্কার চাদর পাতা হয়, মানে ধবধবে সাদা বা ব্রাইট কালার, তাহলে ঘর পরিষ্কার লাগে আর দেখতেও ভালো লাগে। এইবার আসলাম ছেলের ঘরের চাদর পাততে। আর ছেলের ঘরের এই চাদরটাই কিন্তু আমার প্রথম পছন্দ ছিল। যখন চাদর দেখছিলাম তখন প্রথম পছন্দের এই চাদরটা, পরে তো নীলটা নিলাম, কিন্তু এই চাদরটাও এক ধরনের ভালো, ওটাও আরেক ধরনের ভালো। তো হুজুকেই দুটো চাদর নেওয়া হয়ে গেলো। তো ছেলের ঘরের চাদরটাও পাতা হয়ে গেছে, এবার ঘরের বাদবাকি কাজ করব। বারোটা বাজে, জল নিয়ে আসলাম নিচ থেকে রান্নার জল নিয়ে আসলাম। আর ছেলে গেছে বাজারে, মাংস খাবে পয়লা বৈশাখ। ওর বাবা তো নেই, আজকে বাজারে যেতেই হবে। বাজারে গেল, এখনও আসেনি। তো এখন ভাবছি ঘরটা মুছে স্নান করে তারপরে রান্না করব। তো আজকে এইভাবেই আজকে শুরু করব, কেন এত বেলা হয়ে যাচ্ছে, বসে থেকে লাভ নেই। খালি ঘর মোছা বাকি, তো ঘরটা মুছে নিই। আর এই নিচে এত রোদ্দুর, নিচ থেকে তো জল তুলি, তো এই সকালবেলায় মানে রান্নার জলটা সকালবেলায় তুলে রেখে দিই। বিকেলবেলা তো পার্লারে যাই, আজকে যাব না, আজকে ছুটি। তো জল ছেলেও তুলবে না বিকেলবেলা, ওই জন্য এই টাইমটা জল তুলে রাখি, তাহলে নিশ্চিন্ত, কালকে অবধি নিশ্চিন্ত। আর হাঁপিয়ে গেছি, সিঁড়িতে নিচ থেকে উপরে উঠেছি তো হাঁপিয়ে গেছি, আর কিছু না। তো ঠিক আছে, সাথে থেকো। এই যে আমার ছেলে বাজার করে নিয়ে এসেছে, আজকে বাবার কাজটা আমার ছেলেই করলো। তো এইখানে রাখ, এই বক্স জ্বালাই রাখ। কচুরি নিয়ে এসেছি না পরোটা নিয়ে এসেছি? দেখি মুখটা ঘেমে চেমে কি অবস্থা। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্নান করে এখন পুজো করব। ছেলে বাজার করে চলে এসেছে, তোমাদের দেখালাম। তো বাজার টাজার
এনেছে, আমি রেখে দিয়ে এসেছি। তো স্নান করতে যাওয়ার আগেই তোমাদের বাজারটা দেখালাম। তো ওকে বললাম আমি পুজো করেই নিই একেবারে, তারপরে কি বাবা, তারপরে আমি রান্না বান্না করবো। টিফিন নিয়ে এসেছে, ওকে বললাম খেয়ে নিতে, খেলো না। তো আর এই যে ফুল, এই ফুলটা নতুন, দাঁড়ো আমি দেখো, এই যে এই ফুলটা নতুন ফুটেছে, দুটো ফুটেছে। তো আজকে নববর্ষ, তো তো প্রথম ফুল, তা মা লক্ষ্মীকে দেবো, গণেশ ঠাকুরকে দেবো, দুইজনের জন্য দুটোই ফুটেছে। তো তোমরা সাথে থেকে আমি পুজো দিয়ে নিই। আর এই যে নাইটিটা আজকে পরেছি, নাইটিটা তো এখন দেখো সেলের মার্কেট, তো যা পেরেছি তাই কিনে নিয়ে এসেছি। সবুজ আরও পছন্দ হয়েছিল, কিন্তু দেখছি এখন ছোট হয়ে গেছে। তো সে যাই হোক, সকাল ঘরে পরবো তো অসুবিধা হবে না। তো এখন রাখি। আজ আমার ছেলে একটু পড়তে বসে, বলে নতুন বছর তো একটু পড়ে নিই। তো এই যে বই নিয়ে এসেছে, আরও খালি গায়ে তো গরমকালে আর দেখালাম না, একটুখানি দেখা পড়েছে, ধরা পড়েছে ক্যামেরায়। তো ওই ঘরে গেছে আরও জিনিসপত্র আনতে, ও টুল আনতে, ওর পড়ার যে টুল, এই যেটা পড়ার টুল, এই যেটা। ওম ছেলে আর আমি এখন খাবো। তো সকালের টিফিন এখন 12:30 বাজে, আমার পুজো টুজো হয়ে গেছে, এখন পুজো করে এখন একটু খাচ্ছি। কত গরম পড়েছে দেখো, ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছি। মাংস রান্না করব আর বেগুনি রান্না করবো। এই যে বেগুনিগুলো কেটেছি দেখো, আর ডাল আছে, কালকে চাটনি আছে, তো হয়ে যাবে। আর ছেলের আবার আজকে 5:30টায় পড়া আছে, জোগাড় টোগাড় করে তারপরে আসলাম এখানে। আলুটা এখন ভাজবি। আর এই এখন এগুলো চাল গুঁড়ো আর বেসন নেই, চাল গুঁড়ো দিয়ে করবো, আর একটু ময়দা মিশিয়ে দেবো এর মধ্যে। এই দেখো বেটারটা তৈরি করার জন্য কি কি নিয়েছি। এটা হচ্ছে ময়দা, এটা চাল গুঁড়ো, এটা নুন, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর সামান্য ভাজা ধনে জিরের গুঁড়ো। তো এইটা এখন জল দিয়ে গোলাবো। বেসন থাকলে ভালো হতো, বেসন নেই, তা মনে হলো যে একটু কিছু করি। বেগুন ভাজলাম, তো মনে হলো যে এইগুলো দিয়ে গেলে করি। সর্ষার তেল দিয়েই করবো, কেননা মাংসটা তো সর্ষার তেলে করবো। তো ওই জন্য ওই কড়াইতে যে বেশি করে তেল দেবো, সেই তেলে মাংস বসিয়ে দেবো। বেগুনিটা হয়ে গেছে। আর বেগুনি ভাজার জন্য যে বেটারটা করেছিলাম, ওই বেটার তো বেঁচেছে, তো একটুখানি আলু কুচালাম, আলুটা ওর মধ্যে মাখিয়ে ওই আলুটাও ভেজে নিয়েছি। আর এই যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিচ্ছি, মশলাটা কষে নিয়ে তারপর মাংস দেবো। আর এই যে দেখো এখন হলুদ দিচ্ছি, আজকে হলুদ 2বার পড়েছে, এই এখন দিয়েছি, আবার মাংস দেওয়ার পরে আরেকটু কষিয়েছি, তখন আমার মনে ছিল না যে এই টাইমে আমি হলুদ দিয়েছি। এই এখন দেখে আমার মনে পড়লো আজকে এই জন্য হলুদের গন্ধ লাগছিল, তো আজকে হলুদ বেশি হয়ে গেছিলো মাংসে। মাংস কষানো চলছে এখনো। আর এই যে দেখো রসুন দেবো, এইগুলো ধুয়ে এই পেছনগুলো কেটেছি। গোটা রসুন দিলে বেশি ভালো লাগে, তো ঝরা রসুন কিনে নিয়ে এসেছে। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই, তারপর মাংসটা দেবো। মশলাটা কষা হয়ে গেছে,
এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এই দেখো, এই আলু ভেজে রেখেছি সাইডে। মাংসের মশলা তোমরা সবাই জানো, যা যা দিতে লাগে সেই সেই দিয়েছি। তো গরম, আজকে আমার ছেলে বাজার করেছে। মাংস খারাপ হয়নি গো, ভালোই হয়েছে। যাই হোক, পয়লা বৈশাখের দিন না মানে কিছু খাবে না এরকম। পাতলা করে ঝোল করবো আর একটু ঝাল বেশি দিয়ে দিয়েছি। পাতলা ঝোলে না একটু ঝাল, নুন, তেল বেশি দিলে ভালো লাগে। অল্প তেল ঝাল দিলে ভালো লাগে না। একটু মিষ্টি আনালাম, পয়লা বৈশাখ তো একটু মিষ্টি আনালাম আর দই আনালাম। আর আমার যখন শ্বশুর বেঁচে ছিলেন, সকালবেলা আমরা তো এখানে 5 যা, 1 2 3 4 5 যা, সবার মানে প্যাকেটে প্যাকেটে 5টা করে জিলিপি এনে দিতেন সকালবেলা। এটা আমরা তো বেলা করে মানে এখন সব কাজ করি, সকালবেলা 5টা করে জিলিপি সবার ঘরে, ঠোঙার মধ্যে ওনার যা সামর্থ্য, মেজদির ঘরে, বড়দির ঘরে, ওই বড় জায়ের ঘরে, মানে আমার নিজের বড় জায়ের ঘরে, ছোটো জায়ের ঘরে, আমাদের ঘরে 5টা প্যাকেট। ও ওদিকে আরেকটা ভাসুর আছে, 6 যা, ওই ভাসুরকে দিয়ে তারপর এই বাড়িতে ঢুকতে মিষ্টি মানে পয়লা বৈশাখ মানে মিষ্টি একটু মুখে দিতে লাগে সেই। তো আমি সেই হিসেব মতন আবার একটু মিষ্টি নিয়ে আসালাম, যে নিয়ে আস। আর এই যে সিঁদুর পরেছি, টিপ পরেছি, আমার বড় যা, আমি এই বাড়িতে এসে শিখেছি। তো মা তো করতেন, অত মানে অত গুরুত্ব দিতাম না ওসব। ছোটোবেলায় ছোটোবেলায় সবাইকে নমস্কার করতাম, সিঁদুর টিঁদুরের অত গুরুত্ব দিতাম না। মা বিবাহিত, মা দিত কি না দিত নিশ্চয়ই, মানে অত খেয়াল করতাম না। তো এই বড় যে শিখেছে, আলতা পরবি, সিঁদুর পরবি, ভালো করে সিঁদুর পরবি, আর যার যেটুকু গয়না আছে সেইটুকু পরবি পয়লা বৈশাখের দিন। আর তারপরে সবাইকে নমস্কার দিবি। বড় এইখানে এসে বড় জায়ের থেকে অনেক কিছু শিখেছি। তোমাদের বলি না, আমার শাশুড়ি এইসব কিছু বুঝতেন না। বলেছি অনেকবার যে অন্য ধরনের মানুষ ছিল, কি বলবো, বললে আমি ওর শাশুড়ি বলা যাবে না, সে যাই হোক, অন্য ধরনের মানুষ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তো ওই জন্য ওনার কোনো কিছু রোগ টাক ছিল না, যে এটা করো না ওটা করো না। শুধু একটু ওনার খেতে ভালোবাসতেন আমার শাশুড়ি। তো একটু খাবার জুত করে মাংস খেতে নেয়নি, মাছটা ভালো ভালো মাছ খেতে ভালোবাসতেন। তো সেটা আমরাও ভালোবাসি, কিন্তু ধরো তেলাপিয়া মাছ, বাটা মাছ আমার শাশুড়ি খেতেন না। তা ওনাকে শাশুড়িকে একটু ভালো মন্দ খেতে দিলে যথেষ্ট, যে এটা করো না ওটা বাধা নিষেধ ছিল না শাশুড়ি। কিন্তু যা কিছু শিখেছি আমাদের ওই বড় জায়ের থেকে। আলতা আছে কিনা জানি না, আলতা এখন খুঁজবো, রান্নাবান্না করে আলতা খুঁজবো। যদি পাই আলতা পরবো, নেল পালিশ পাই নেল পালিশ তুলে আবার নেল পালিশ করবো, সব করবো। তো ঠিক আছে, আমি মাংসটা কষাতে থাকি, একটু অনেক টাইম লাগবে কষাতে, তোমরা সাথে থেকো। দেখাই পড়েছে, আর এই প্যান্টটা নতুনই প্যান্ট, এটাও ছিল, সবই ছিল। আর প্যান্ট তো ওই 12 মুন্ডা কিনেছে, ওগুলো থাক, 3/4 প্যান্টগুলো ওটা রয়েছে, পরবে না। গণেশ ঠাকুরের মতন খালি গায়ে থাকবে সারাটা দিন, সবসময় ভালো লাগে। পুজো গন্ধার দিনে যদি একটুখানি নতুন জামা কাপড় পরে ঠাকুরকে না নমস্কার করে, তাই পয়লা বৈশাখে নতুন জামা নিয়ে লাভ কি? যাইবার ঠাকুরকে প্রণাম কর, আর পুজো তো করবি এখন। তো এখন ও পুজো করতে যাবে, এই নতুন গেঞ্জিটা আর প্যান্টটা পরে পুজো করতে যাবে। হলুদটা বাবার। কেন কেমন চালাক দেখেছো? ও বলছে যেটা ভালো লাগবে সেইটা নেবো, বাবার জন্য তো হলুদটা। কোনোটাই ছোট না, দেখো চালাকি করছে, এখন বাছাবাছি করবে এখন। যাক, হলুদটা বাবারই রেখে দিয়েছে, ওর হলুদ গেঞ্জি আছে, ওই জন্য বলে থাক, বাবার জন্যই থাক হলুদটা। ঠিক আছে, ও এখন পুজো করবে আর আমি রান্না করছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে জানো। তো এই যে আজকে রেসিপি, সেই বেগুনি আর ওই যে বেটা ছিল তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম,
আর এই হচ্ছে চিকেন, আর এই দই মিষ্টি বের করেছি, কেননা আজকে নববর্ষ তাই একটু দই মিষ্টি বের করেছি। আর এটা দেখবে এই যে গাছ থেকে না, আমাদের ওই গাছ থেকে ছোটো ছোটো আম পড়েছিল, তো সেই আমগুলো একটু হলুদ হয়ে গেছিলো, তা আজকে ওই কাঁচা লঙ্কা দিয়ে আর কাসুন্দি দিয়ে চিনি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ভাত খাওয়ার পরে খাবো, কিন্তু তার আগে আমার ছেলের কয়েকটা খাওয়া হয়ে গেছে। আর ডাল আছে, চাটনি আছে, ওগুলো আর বের করলাম না, এই মাংসের ঝোল আর ভাত খাবো। তো আমি আর এখন ছেলে খেয়ে নেবো। ভাবি এদিকে ফ্রিজে জল ঢুকেছিস? ওই যে একটা লেবু আছে দেখ না, কাটা গন্ধরাজ লেবুটা দে না। শসাও কাটলাম না, এখানে চল আয়। 5:30 পড়া মাংস দিয়ে শুধু খাবো। কেন ভাজা ভুজা খাবি না? ভাজা করেছি বাইরে তো খেলাম। भाई जानक क्या वो पापी आदमी डिसीजन लेने में इतनी जल्दी क्या है मिस्टर जोशी? বসে পড়েছি, এই দেখো যন্ত্র, আলতা পরার যন্ত্র তৈরি করলাম তুলো দিয়ে। এটা তো ওই যে বিছনা ঝাড়ার যে ঝাড়ুটা, ওটার মধ্যে তুলো দিয়ে সুতো দিয়ে পেঁচে নিয়েছি, তুলোটা যাতে বেরিয়ে যাবে। তো এখন আলতা পরে নি, টিভি চলছে, পরে নি। সেই দুর্গা পুজোতে লাস্ট আলতা পরেছিলাম, আর এই আজকে পয়লা বৈশাখ আলতা পরছি। তো আলতা তো খুঁজে পাচ্ছিলাম না, পরি না বলেই খুঁজে পাচ্ছিলাম না। ছোটো ঘরের খাটের তলে একটা গামলি থাকে, সে তার মধ্যে হাবিজাবি থাকে, তো ওর মধ্যে আলতাটা ছিল। আর দেখো এই যে দেখালাম আলতাটা পাতলা, তোমাদের দেখালাম যে আলতাটার রং আসছে না, ভালো না, পাতলা। তো আগে না বৃহস্পতিবার আলতা পরতাম, আর এখন আর পরা হয় না, এখন কোনো পুজো থাকে তখনই পরি। আর পয়লা বৈশাখে আলতা পরতে লাগে আমার বড় যা শিখিয়েছেন, মানে আমি বিয়ের পর থেকে জেনে এসেছি বড় জায়ের থেকে, যে আলতা সিঁদুর নাকি পরলে স্বামী সারা বছর ভালো থাকে, সুস্থ থাকে, মানে এক কথায় বলা যায় স্বামীর মঙ্গল কামনার জন্য নাকি পয়লা বৈশাখের দিন আলতা সিঁদুর সোনা গয়না পরে ঠাকুরকে প্রণাম করতে লাগে, আর বড়দের সবাইকে প্রণাম করতে লাগে। তো আজকে আমি আলতা সিঁদুর সমস্ত পরেছি, একদম ভালো মতনই পরেছি। আর দেখো আলতাটা পরা হয়ে গেছে, পাটা সত্যি সুন্দর লাগছে, আর আলতা পরে যেন লক্ষ্মীশ্রী লাগছে পাটা। তো আলতা পরা আমার কমপ্লিট হলো। এবারে একটু বিশ্রাম করবো, এখন একটুখানি শোবো। তো রাখি, আবার বিকেলবেলা আসবো। দেখো নেল পালিশও পরে নিয়েছি, আলতা পরেছি আর নেল পালিশও পরে নিয়েছি। তো এখন একটুখানি বিশ্রাম করবো। আর দেখো বালিশের ওয়ারটাও নতুন আর চাদরটাও নতুন, বেশ ভালো লাগছে, শুয়েছি তো মনটা একটু ভালো লাগছে। তো একটুখানি শুয়ে আবার উঠবো বিকেলবেলা। দেখো কোথায় বসে রয়েছে, এই যে বক্স জ্বালাতে বসে। আর এই যে তোমাদের সেদিনকে বলছিলাম না যে ঘটিতে সবজি রাখি, সবজি চোখলা, এই যে এখন এইটার মধ্যে রেখে দিই, এই সারাদিন এর মধ্যে থাকবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবো এটা হাতে করে নিয়ে আমি ছাদে চলে যাব। আর এখন আমি কিন্তু ফোনে ছিলাম, এই জন্য চশমাটা এখানে নিয়েছি, তোমাদের দাদা এসেছে, তো সন্ধ্যের থেকে ছিলাম ছাদে, ছেলে কোচিংয়ে গেছিলো, তো আমি কি করব, তো ছাদে ছিলাম, ছাদে হাওয়া খাচ্ছিলাম। তারপরে ও যখন কোচিং থেকে আসলো 8:30টার সময়, তো এখানে চলে আসলাম, ওকে একটুখানি দিলাম, ওই মিষ্টি খেলো, মিষ্টি না দই খেলো, সেই দই, ও তো মিষ্টি ভালোবাসে না, দইটা তাও একটু খাই, দই দিলাম, দই খেলো, খেয়ে তারপরে আমি এখানে বসলাম, ও খেলা দেখছিল। তো এখন বাজে 9:30, তো তোমাদের দাদা এখন ঢুকেছে বলেই আমি এখন উঠবো। আর একটু নিয়ে এসেছে হচ্ছে পয়লা বৈশাখের কিছু খাবার, দেখি কি খাবার নিয়ে এসেছে। ওই দেখো আমার ছেলে শুরু করে দিয়েছে, বডি দেখাবো না তোমার, একটুখানি দেখেছি। তো এই খাবার নিয়ে এসেছে, এই যে এটা হচ্ছে থামস আপ, আর এটা মোগলাই নিয়ে এসেছে, এইটা এখন খাবো। আর তোমাদের দাদা বাথরুমে গেছে স্নান করতে, আমি বলেছি কিনা মনে নেই, আবারও বললাম। তো চলো দেখিয়ে দিই। আর ছেলে খাওয়া হয়ে গেছে, এই ছেলের আওয়াজ পাচ্ছ তো, দেখার আছে মানে খালি গায়ে, তো সরিয়ে দিল, ওই যে যাচ্ছে, বলে সারাদিন ভিডিও। এই যে থামস আপটা নিয়ে এসেছে, এই থামস আপটা নিয়ে এসেছে, আর হচ্ছে মোগলাই নিয়ে এসেছে, এই যে নিয়ে বসেছি। আর এইটা তোমাদের দেয় না, ছেলে নিয়ে চলে গেছে, আর এই হচ্ছে আমি নিয়ে বসেছি। তোমাদের দাদা ওখানে খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে, খেলা দেখছে, আর আমি এখানে বসেছি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, একটু খাওয়াটাই তোমাদের বেশি দেখালাম। পয়লা বৈশাখটা একটু প্রথম দিন, তো একটু খাওয়া খাই দিয়ে দেখালাম, কাজও দেখায়নি তোমাদের সেরকম করে। কাজের মধ্যে শুধু রান্না করাটাই দেখেছি, তাও রেসিপি শেয়ার করিনি যে কীভাবে কী করেছে। এটা খুন্তি নাড়ানো, ওটা দেখিয়ে দিই।
সারা বছর তো দেখাই, আজকে নয় এইভাবেই কাটালাম। তো এখনকার মতন আমার ভিডিওটা রাখি, আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আর হাসতে থেকো। তো গুড নাইট তোমাদের সবাইকে, এবং সারা বছর তোমরা ভালো মতন কাটিও। তো টাটা।